উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, ইরানের পরিস্থিতি বলে দিচ্ছে উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তটি সঠিক। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর পিয়ং ইয়ং সফরে রাষ্ট্রীয় সংবর্ধনার আয়োজনে কিম এই কথা বলেন। এর আগে মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমের খবরে বলা হয়, পারমাণবিক অস্ত্র সক্ষমতা সমৃদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে পিয়ংইয়ং। বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ১৯৯৪ সালে ক্ষমতায় আসা এই মানুষটি বিশ্বের দীর্ঘমেয়াদী স্বৈরশাসকদের একজন। এবার কিম আর লুকাশেঙ্কোর বন্ধুত্বের পালা। সাদা অশ্বারোহী বাহিনী ও ২১ বার তোপধ্বনি, সব মিলে বিরল সংবর্ধনা। কুমসুসান প্যালেসে চৌকস বাহিনীর এমন বর্ণিল শোভাযাত্রাও পিয়ংইয়ংয়ে সহসা ঘটেনি। প্যালেসের বুক অফ অনারে হয়তো সেটাই লিখছিলেন লুকাশেঙ্কো। ২ দিনের সফরে দুই দেশের বেশ কটি চুক্তি হয়েছে। খাদ্য ও ওষুধ সহ নানা খাতে বাণিজ্য বাড়াচ্ছে দুই দেশ। বিশ্বের নানা খাতে নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়া ও বেলারুশের জন্য এটি ঐতিহাসিক। বিশ্ব রাজনীতিতে তাদের অভিভাবকের ভূমিকায় পুতিন। এদিকে ইরান যুদ্ধকে কেন্দ্র করে অস্থির দুনিয়ায় নতুন উত্তাপ ছড়ালেন কিম জং উন। মঙ্গলবার ঘোষণা দিয়েছেন পারমাণবিক অস্ত্র সক্ষমতা আরও জোরদার করার, আর বুধবার বলেন এই সিদ্ধান্ত ন্যায্য ছিল। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত সৃষ্টি করেছে। এই সংঘাত প্রমাণ করে ট্রাম্পের পররাষ্ট্রনীতিতে প্রভাবিত এই বিশ্বে নিরাপদ থাকতে হলে শক্তিশালী সামরিক ক্ষমতা থাকাটা অপরিহার্য। তাই উত্তর কোরিয়ার পারমাণবিক সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্তটি ন্যায্য। যুদ্ধবিরতির জন্য আলোচনার উদ্যোগ চলছে। এটি সফল হলে হয়তো অদূর ভবিষ্যতে ইরানও বলতে বাধ্য হবে পারমাণবিক অস্ত্র সক্ষমতা তেহরানের নিরাপত্তার অধিকার। মার্কিন ইসরায়েল আগ্রাসন এভাবেই বিশ্বকে পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতার ঝুঁকিতে ফেলেছে। কাজী শাহরিন, স্টার নিউজ।